মুহতারাম হাজিরিন, মানুষের জীবনে ভুল নাই এমন মানুষ দুনিয়াতে আছে? কথা কই না? আছে? দেখছেন আপনারা? কেউ একটা ভুলও করছে না, আছে এমন? মানুষ মাত্রই কি কোন? মানুষ মাত্রই কি? মানুষ মাত্রই ভুল। মানুষ হইলেই ভুল করবে। মানুষ হইলে কি করব? ভুল করবই। ভুল কিন্তু দুই প্রকার। ভুল কয় প্রকার? দুই প্রকার। একটা ভুল হইল দুনিয়া চলতে গিয়ে যে সমস্ত ভুল করে, ক্ষেত খামারের ভুল, অফিস আদালতের ভুল, ব্যবসা বাণিজ্যের ভুল, আছে না? হিসাব নিকাশের ভুল, বিকাশে 1 নাম্বারে দেওয়া দরকার 9 দিছে 8, তখন কইব আরেক ভুল হইছে না? এই জাতীয় একটা ভুল। আরেকটা ভুল আছে যেটা কোরআন এবং হাদিসের ক্ষেত্রে ভুল, অথবা যা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আছে যে তুমি এইভাবে চলবা, নামাজ আদায় করবা, পরের সম্পদ মেরে খাইবা না, হালাল ভাবে চলবা, হারাম ভাবে চলবা না। এই জাতীয় ভুল যারা করে, প্রত্যেকটা ভুলের কিন্তু ক্ষমা আছে। প্রত্যেকটা ভুলের কি আছে? বলেন, প্রত্যেকটা ভুলে কি আছে? ক্ষমা আছে। এর মধ্যে মানুষ যে সমস্ত ভুল করে থাকে, মানুষ যদি ইচ্ছা করে যে না, আমি যে ভুল করছি, ভুলের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে যদি সে অনুতপ্ত হইয়া, অনুশোচনা হইয়া আসলে ভুলের জন্য যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ বলেন আমি সাথে সাথে মাফ করে দিই। সাথে সাথে কি করে দেন? মাফ করে দেন। কিন্তু কোন ব্যক্তি যদি ভুল করার পরে এটা একটু তেরামি করে, না আমি যেটা করছি এই ঠিক, হ্যাঁ আমি যেটা করছি এটাই ঠিক। যেমন ইবলিসকে বলা হইলো যে তুমি আদম আলাইহিস সালামকে সেজদা করো, তো ইবলিস সেজদা করে নাই, ভুল করছে। কি করছে? ভুল করছে। আবার যখন আল্লাহ জিজ্ঞাসা করলো কিরে তোরা না বললাম সেজদা করতে, করলি না যে? তখন সে কি বলে? আরে না, আমি হেঁটছে কি বালা, আমি হেঁটছে কি কেন? তাহলে তুমি বানাইছো ফেঁক দিয়া, মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া, আমি হেঁটছে কি বালা, আমি হেঁটছে কি। যেমন আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, যে সমস্ত লোকেরা বড় মানুষ ভুল করে ফেলেছে, এখন ছোট তার কাছে ভুলটা কিভাবে স্বীকার করে, তখন সে একটু তেরামিও করে, আমি হের কাছে গিয়ে মাফ চাইয়াম। আছে না এরকম স্বভাব? আমি হের কাছে গিয়ে মাফ চাইয়াম। নিজের ভিতরে একটা হিংসা, নিজের ভিতরে এরকম একটা বরত্ব ভাব, এমন বরত্ব ভাব নিয়ে যেই চলবে, আল্লাহ বলেন তার জীবন কোনোদিন সফল হবে না। তার জীবন কোনোদিন কি হবে না? সফল হবে না। যেমন ইবলিসকে বলা হইল, ইবলিস এটা আমার পক্ষ থেকে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ার্ডার, তুমি আদমকে সেজদা করবে। এখন তোমার যুক্তিতে ধরা পড়ুক অথবা না পড়ুক, তোমার যুক্তিতে এটা ভালো লাগুক অথবা না লাগুক, তোমার কাছে এটা ভালো হোক বা না হোক, আমি আল্লাহ বলছি তোমার মানাটাই কি কাম্য, তোমার মানাটাই কি কাম্য, তোমার মানতেই হবে। কিন্তু যখনই সে এর ব্যাপারে এসকাল, এর ব্যাপারে কমেন্ট করলো, এর ব্যাপারে নিজের পক্ষ থেকে যখন কোনো কথা উত্তোলন করলো, আল্লাহ বলেন এখান থেকে বাহির হয়ে চলে যাও, আর তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা ভুল কয় প্রকার পাইলাম? একটা হলো মানুষ ভুল করার পরে ক্ষমা চাই, আর একটা হলো ভুল করার পরে ক্ষমা চাই না। তৃতীয় আরেকটা, যারা জীবনে ভুলই করে না। সুবহানাল্লাহ বলবেন না? যারা ভুলই করে না, এই জাতীয় শ্রেণীর লোক দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো ফেরেশতা, তাদের জীবনে কি নাই? বলেন, ফেরেশতাদের জীবনে কি নাই? আরেক প্রকার মানুষ, আরেক প্রকার হলো মহামানব, যেমন হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের জীবনে কি নাই? কোনো ভুল নাই। এখন আপনি, আমার আজকের আলোচনার বিষয় হলো মানুষ যে ভুল করে, অন্যায় করে, পাপ কাজ করে, গুনাহ যে করে, এই গুনাহ যে পর্যায়ে সে গুনাহ করতে করতে উপরে উঠে, এই সমস্ত গুনাহ মাপ পাওয়ারও কিন্তু ব্যবস্থা আছে না? নাই? সংশোধন আছে না? একটা ঘর করলাম আমি, ঘরটা আমার হইছে না, রাজমিস্ত্রি কাজ উল্টা পাল্টা করছে, তখন এটা আবার
ভেঙ্গে নতুন ভাবে করার কি আছে, একটা নিয়ম সিস্টেম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের ভিতরে এই কথাটা বলতেছেন, কুলনা হাবিতু বিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, চিন্তা করে দেখো ওই দিনের কথা যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইবলিসের মধ্যে যখন কথা কাটাকাটি হলো, আমি যখন ইবলিসকে বললাম, ইবলিস তুমি পয়গম্বর আদমকে সিজদা করো, এটা দিস ইজ মাই অর্ডার, সিজদা করো। কিন্তু ইবলিস সিজদা না করে নিজেকে বড় মনে করলো, হিংসা করলো, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে সব দিক দিয়ে ভালো, আমার স্বভাব হলো আমি সব সময় উপরের দিকে উঠবো, আমার স্বভাব হলো আমি গরম থাকবো। আগুন কি এরা ঠান্ডা করে না গরম করে? না কথা কোন লাগবে? আগুনের দ্বারা গেলে গরম লাগে না? বিশ্বাস না হলে ইটকলা যাওয়া দরকার। ইটকলা ইবলিস বলে আমার স্বভাব হলো আমি গরম, আর মাটির স্বভাব হলো একটু মাটির মধ্যে হেঁটে দেখেন পাগুলা কেমন যেন ঠান্ডা বরফ হয়ে যায়, এই জন্য খেয়ার কুটা দিয়ে তারপরে বসতে হলো। ইবলিস বলে আমি গরম মানুষ, আমার শরীরে ব্যাটাগিরি বেশি, আমার শরীরে সব সময় গরমের তাপমাত্রা, রাগ আমার সব সময় বেশি, আমি এমন মাটি দিয়া বানানো, কাদা মাটি দিয়া বানানো আদমকে সিজদা করতে আমি রাজি না। আল্লাহ বলেন, তুমি যদি সিজদা না করো তাহলে আমার এখান থেকে বাইর হয়ে চলে যাও। একটা পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানে সম্মানিত হয়ে গেল। সারা পৃথিবীতে তিনি এমন বিচরণ তিনি করলেন যার দরুন আমরা আজকে দুনিয়াতে আসলাম। ইবলিসের অবস্থাটা হলো এরকম, ইবলিস আল্লাহর কথা না মানার কারণে একটা পর্যায়ে চিরতরে বিদায় হয়ে গেল। আল্লাহ বলেন, তুমি এমন বিতাড়িত হইলা, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার কাছ থেকে আশ্রয় চাইবে। যেমন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ, মাবুদ তোমার কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে। তো কেমন বিতাড়িত? সে ভুল করে ক্ষমা চাই না। ভুল করে কি চাই না? কোন ভুল করে কি চাই না? আজকের সমাজে যারা ভুল করে ক্ষমা চায় না, বুঝতে হবে এর সাথে শয়তানের সম্পর্কটা একটু বেশি। শয়তানের সম্পর্কটা একটু, যেমন সমাজে এরকম মানুষ অনেক আছে, জানছে যে আমি আমার ভাইয়ের সাথে যে ভুল করলাম এটা আমার ভুল হইল, আমি আমার স্ত্রীর সাথে যে কাজটা করলাম ভুল হইল, আমি আমার বোনের সাথে যে কাজটা করলাম এটা আমার ভুল হয়ে গেল, আমি আমার পাড়া প্রতিবেশীর সাথে যে কাজ করলাম এটা আমার ভুল হইল। তুমি যদি ভুল সংশোধন করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে পরিষ্কার পবিত্র করার জন্য তুমি যদি আগায় যাও, আমার রব বলেন তুমি আগাইয়া যাওয়ার কারণে ভুল ক্ষমা করে দিব। যেই পরিমাণ গুনাহ হয়েছে সেই পরিমাণ সব তোমার আমলনামায় দেয়া দিব। তাহলে ভুল করার পরে মাফ চাইলে লাভ আছে না নাই? বলেন, মাফ চাইলে লাভ আছে না নাই?